আমরা কিন্তু প্রত্যেকেই অনেক কষ্ট করে টাকাটাকে ইনকাম করি এবং আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমরা অনেক টাকা একদিন জমাতে পারবো, যাতে ভবিষ্যৎ জীবনটা আমাদের একটু আনন্দে কাটে। খুব পরিশ্রম করা সেই সময় বা অতিরিক্ত চিন্তা ভাবনা যাতে আমাদের মধ্যে না আসে, এটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই চাই। কিন্তু আমরা অনেক সময় না না জেনে বুঝে বা বলতে পারো আবেগের বশবর্তী হয়ে অনেক টাকা ভুলবশত খানিকটা নষ্টই করে ফেলি এবং তারপরে কপাল চাপড়াই বা মনে মনে ভাবি সত্যি অনেকগুলো টাকা মনে হয় নষ্ট হয়ে গেল, এত কষ্ট করে উপার্জন করা টাকা এইভাবে নষ্ট করলাম। আর যে কারণে আমি হয়তো টাকা জমিয়ে উঠতে পারছি না, যেটা আমার স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করে উঠতে পারছি না। এই ভুল কিন্তু আমরা করি। আমি আজকে তোমাদেরকে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কিছু কথা বলবো বা আমার কিছু আলোচনা তোমাদের সঙ্গে করব, যাতে আমরা তিনটি পার্টিকুলার জায়গায় টাকা যাতে নষ্ট না করি। কারণ আমাদের লক্ষ্য কি? টাকা জমানো। টাকা যদি নষ্টই করে ফেলি তাহলে কিভাবে টাকা জমাবো বলতে পারো? নিশ্চয়ই পারবো না। আমি এবারে তাহলে আলোচনা করছি সেই তিনটি পার্টিকুলার জায়গা যেখানে টাকা নষ্ট করা কিন্তু একবার হলেও যাবে না। আলোচনার প্রথম পয়েন্টটা নিয়ে বলছি বা প্রথম পার্টিকুলার বিষয়টা নিয়ে বলছি। আমাদের শখ শৌখিনতার একটা মাপকাঠিকে নির্ধারণ করতে হবে। বিষয়টা কি? আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শখ রয়েছে, স্বাভাবিক কথা। যার কম ইনকাম তারও লাইফে যেরকম শখ শৌখিনতা রয়েছে, আবার যার অনেক টাকা ইনকাম তারও কিন্তু কিছু না কিছু শখ শৌখিনতা রয়েছে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তার জন্য আমাদেরকে একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে। আমরা অনেকেই সেই মাপকাঠিটাকে নির্ধারণ করে উঠতে পারি না, মানে লাগাতার হারে টাকা কিন্তু খরচা করে ফেলি বা টাকাকে নষ্ট করে ফেলি। সেই জিনিসটা করা যাবে না। আচ্ছা, আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাবো এবং এই ক্ষেত্রে যে মূল্যটার কথা বলছি সেটা কিন্তু 100 টাকা মূল্য। কেন বলো তো? 100 টাকা মূল্য দিয়ে বললে অনেকটা তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ধরো তুমি তোমার একটা শখের কোনো জিনিস কিনবে বলে ঠিক করেছো, খুব ভালো কথা। দেখলে এই দোকানে গিয়ে যে আমি এই জিনিসটা কিনবো, তুমি 100 টাকা দিয়ে জিনিসটা ধরো কিনবার জন্য ভাবছো, তারপরেই ভাবলে 100 টাকার থেকে একটু বরঞ্চ উঠি, আমি একটু ভালো জিনিস কিনবো, তাতেও খুব ভালো বিষয়। সেটা ম্যাক্সিমাম তুমি 110 টাকা বা 120 টাকা অবধি গেলে, মানে 10-20% তুমি তোমার শখ শৌখিনের জন্য মেটাতে পারলে খুব ভালো বিষয়। মূল অ্যামাউন্টের থেকে 10-20% তুমি বাড়িয়ে দিলে, কিন্তু সেই অ্যামাউন্টটা ভুলেও যাতে 150 বা 180 টাকা যাতে না হয়ে যায়, কখনোই সেটা কিন্তু 50-80% যাতে বেড়ে না যায়, এই মাপকাঠিটাই তোমাকে নির্ধারণ করতে হবে। কারণ একটা কথা মনে রাখবে, তুমি যদি নিজের শখ শৌখিনতার জন্য এক্সট্রা কিছু টাকা দিয়ে দাও, সেটা কিন্তু বেরিয়েই গেল। তোমার থাকলে তোমারই কিন্তু থাকবে। এই ক্ষেত্রে গিয়ে আমরা অনেক টাকা না নষ্ট করে ফেলি, মানে বাজেভাবে নষ্ট করে ফেলি। সেইটা আমরা করব না। শখ শৌখিনতা 100 বার মেটাবো, আমি কিন্তু এই বিষয়তে তোমাদেরকে বারণ করছি না, 100 বার আমরা মেটাবো, কিন্তু তার একটা পার্টিকুলার মাপকাঠি কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে যে এইটাই আমার গণ্ডি, এই গণ্ডির বাইরে আমি বেরোবো না। আমাকে যা করতে হবে এই গণ্ডির মধ্যেই করতে হবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম জিনিসটা। দেখো, আমি তোমাদেরকে সহজভাবে বোঝালাম, কারণ এইভাবে বুঝলে না তোমরা কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারবে, খানিকটা হলেও ভাবনা চিন্তার মধ্যে আনতে পারবে। এবারে দ্বিতীয় বিষয়টা বলি। এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেটি হলো মূল্য হ্রাস হচ্ছে এমন কোনো শৌখিনতার জিনিস আমরা কিনবো না। দেখবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, কোনো কারণে হয়তো আমরা একটা চাকরি পেলাম বা চাকরিতে প্রমোশন হলো, বা কোনো একটা ব্যবসা করছি, ব্যবসাটা আস্তে আস্তে বেশ উন্নতির দিকে এগোচ্ছে, বা কোনো এক্সট্রা ইনকাম চচ্চর করে বাড়তে শুরু করলো, তখনই আমাদের একটা কমন শৌখিনতার জিনিস হচ্ছে 4 হুইলার কেনা। আমরা একটা 4 চাকা গাড়ি কিনবো, দেখবে একটা আনন্দ হয় যে কিনবো জিনিসটা, আমরা হয়তো দুম করে কিনে ফেলি। সেই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তো ডাউন পেমেন্ট কিছু টাকা করলাম এবং বাকিটা আমরা লোনের মাধ্যমে কিনে নিলাম,
কিনে নিই, যে ঠিক আছে আমরা লোন দিয়ে জিনিসটা শোধ করে নেব। আমরা কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটার কথা চিন্তা করি না। তোমাকে ফার্স্টে ভাবতে হবে, আমি যে শৌখিনতার জন্য গাড়িটা কিনছি, সেই গাড়িটা আমার ব্যবহারটা কতদিন হবে। দেখো, গাড়ি হচ্ছে কি একটা পরিবহনের মাধ্যম, এটা কিন্তু কোনো রকম কোনো লোক দেখানো জিনিস নয়। এটাকে ফার্স্টে আমাদের মাথায় নিতে হবে, এবং সেটা আমি কতটা ব্যবহার করব সেটাকে ভাবতে হবে। যদি দেখা যায় যে সেই জিনিসটা তুমি ব্যবহার করছো মাসে অনলি 1 দিন কি হার্ডলি 2 দিন কি 2 মাসে ম্যাক্সিমাম তুমি 3 দিন ইউজ করছো, তাহলে আমি বলবো সেই জিনিসটা কেনা কি আদৌ ঠিক হচ্ছে? তো তুমি যখন 5 বছর পর সেই জিনিসটাকে বিক্রি করতে যাবে, তখন এই 5 বছর ধরে তো সেই গাড়িটার পেছনে একটা মেনটেন্যান্স খরচা রয়েছে। এমনকি তুমি যখন সেটাকে বিক্রি করতে যাবে, তোমার কিন্তু 60% টাকা তুমি পাবে না, মানে লসে তুমি কিন্তু জিনিসটাকে বিক্রি করবে। তাহলে তোমার কি এই জিনিসটা ঠিকঠাক হলো কেনা? একটু ভেবে দেখো তো। হ্যাঁ, তোমরা হয়তো এখানে বলবে, তা বলে আমি আমার শখের জিনিস কিনবো না? কিনবে। তোমাকে দেখতে হবে তোমার ইনকাম কেমন, তোমার ব্যাংক ব্যালেন্সটা কত, আগে সেটাকে বুঝতে হবে। যদি থাকে যে তোমার ব্যাংক ব্যালেন্স মানে তুমি যথার্থ করে ফেলতে পেরেছো, কোনো অসুবিধা নেই, তোমাকে ভবিষ্যতে কোনো চাপের মধ্যে পড়তে হবে না, হ্যাঁ, তাহলে তুমি তোমার শখ শৌখিনতার জন্য কিনতেই পারো। কিন্তু যদি দেখো যে না, তুমি সদ্য উন্নতির দিকে এগোচ্ছ, তোমার ব্যাংক ব্যালেন্স যথোপযুক্ত নয়, তাহলে আমি বলবো সেই জিনিসটা পারচেস না করাই ভালো। এখানে তোমরা হয়তো আমাকে একটা প্রশ্ন করতে পারো যে আমি আমার পরিচিতকে দেখলাম, সে কিন্তু অলরেডি একটা গাড়ি কিনে নিয়েছে। তুমি হয়তো তোমার পরিচিত সেই গাড়িটাকে দেখছো, কিন্তু সেই পরিচিত ব্যক্তির ইনকামটা দেখছো প্রত্যেক মাসে? আমরা কিন্তু সেটা দেখি না। আমরা বাইরের চাকচিক্য, বাইরের কোনো জিনিসটাকে দেখতে একটু অভ্যস্ত, সেটাকে দেখি না। হতেই পারে তার যথেষ্ট ভালো ইনকাম, তার যথেষ্ট ভালো ব্যাংক ব্যালেন্স, সে যে ইজিলি গাড়িটাকে পারচেস করতে পেরেছে, তার হয়তো সেখানে তার ক্ষতি কিছু হচ্ছে না। তার ইনকামের হয়তো সেটা ম্যাক্সিমাম হয়তো 1% কি 2%, যে কারণে তার পক্ষে ইজিলি অ্যাফোর্ড করাটা পসিবল হয়েছে। কিন্তু তোমার ক্ষেত্রে হয়তো সেটাকে অ্যাফোর্ড করতে গেলে যথেষ্ট কষ্ট করে করতে হবে। কিন্তু তবুও আমরা কি করি, শখ মেটানোর জন্য উঠে পড়ে লাগি। আর দেখো, এই জিনিসটার দামও কিন্তু দিনের পর দিন কমবে, হ্রাস পাবে মূল্যটা। আর আগে তোমাকে জানতে হবে যে তোমার এটা ব্যবহারটা কত, তুমি কতদিন ব্যবহার করছো সেটাকে বুঝতে হবে। হ্যাঁ, তোমার যদি এটা রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন 3 দিন ব্যবহার, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার যদি ব্যবহারটা মাসে গিয়ে 1 দিন হচ্ছে কি হার্ডলি 2 দিন হচ্ছে, তাহলে আমার মনে একটু ভাবনা চিন্তা করাটাই উচিত। কারণ মনে রাখবে, যদি এইখানে তুমি তোমার অর্থটাকে নষ্ট করো, সেটা নষ্ট। তুমি যদি সেই জিনিসটাকে ইনভেস্টমেন্ট করো ভালোভাবে, ভালো জায়গায়, তাহলে তোমার টাকার পরিমাণটা কিন্তু বাড়বে। একটু পারলে ভেবে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের কাছে খুব সহজে আমি এই পয়েন্টটাকেও ক্লিয়ার করতে পারলাম। এবারে তৃতীয় পয়েন্টটা বলি, সেটা হলো জটিল জায়গায় বিনিয়োগ করবে না। আমরা অনেক সময় না অনেক কিছু বিষয় নিয়ে জানি না। ধরো, বিনিয়োগ করার জন্য বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকে, তো বা আমি কতটা টাকা এক্সট্রা পাবো, বা আমার সেখান থেকে বেনিফিট কি, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু জানি না। দুম করে সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত ওরকমভাবে নেবে না। আগে তোমাকে জানতে হবে যে আমি এই জায়গায় বিনিয়োগটা করব, সেই বিনিয়োগটা কি আদৌ ঠিক, বুঝতে হবে। শুধু তাই না, এর জন্য তোমার না জানা থাকলে, অজানা থাকলে তুমি একটা কাজ করতে পারো, এর জন্য পড়াশোনা করতে পারো, বিভিন্ন দিকে খোঁজ খবর নিতে পারো, তারপরে বিনিয়োগটা করো। কারণ মনে রাখবে, কষ্ট করে উপার্জন করা তোমার টাকা, ধরো হঠাৎ করে তুমি একটা জায়গায় বিনিয়োগ করে দিলে, তোমার টাকাটা কিন্তু সেখানে ফেসে গেল, তো এটা নষ্ট হওয়ারই তো সমতুল্য। তুমি যথেষ্ট কষ্ট করে ইনকাম করেছিলে, আজকে জেনে বুঝে তুমি যদি সেই টাকাটাকেই একটা ভালো জায়গায় বিনিয়োগ করতে, তুমি সেখান থেকে কিন্তু প্রফিটের মুখ দেখতে পারতে, বা তোমার টাকার পরিমাণটা কিন্তু বাড়তে পারতো। কিন্তু সেগুলো কিছুই হচ্ছে না। আমরা অনেক সময় মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যাই। তুমি 100 বার কোনো কারোর কাছ থেকে কথা শুনতে পারো, কিন্তু সিদ্ধান্ত তোমার একার ব্যক্তিগত। তুমি শুনতেই পারো, বিচার বিবেচনা করতেই পারো, কিন্তু সিদ্ধান্ত তুমি নিজে নেবে যে আচ্ছা, এই জায়গায় কি বিনিয়োগটা করা ঠিক হবে, বা আমি কি এটা করতে পারি। তার জন্য একটু নলেজ বাড়ানোর দরকার হলে নলেজ বাড়িয়ে নাও, তারপরে সব কিছুকে করো। দুমদাম কোনো কিছু করবে না। কারণ ওই যে বললাম, কষ্ট করে অর্থ উপার্জন করার টাকা, সেটা গেলে কিন্তু তোমারই যাবে।
অনেক সময় দেখবে আমরা কোনো কিছু একটা স্কিমেতে জড়িয়ে পড়ি, 2 মাস 3 মাস কন্টিনিউ করার পরে আর পারছি না, তো সেটা তো তোমার ক্ষতি হলো। এই জিনিসগুলো ভুলেও করো না। আশা করি আমি তোমাদেরকে সহজে ক্লিয়ার করতে পারলাম। দেখো, 3টে পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের সহজে বোঝানোর চেষ্টা করলাম যে কষ্ট করে উপার্জন করার টাকা আমরা নষ্ট করব না। আমাদের লক্ষ্য থাকবে টাকাটাকে সুন্দরভাবে ভবিষ্যতের জন্য বাড়ানো, যাতে আমরা ভবিষ্যতে এই অর্থ কষ্ট যাতে আমাদেরকে না পেরোতে যে হয়, আমরা যাতে বাধা বিপত্তি এলে ঠিক চালিয়ে নিতে পারি, সব কিছু পরিস্থিতির সাথে যাতে সহজে মোকাবিলা করতে পারি।